আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষী সহ সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন? আগামীকাল ঈদ উল ফিতর 2025। তো ঈদ উল ফিতর মানেই তো ঈদের নামাজ পড়তে হবে। এই জন্যে আমি আমার একটা পাঞ্জাবি এবং দুইটা পায়জামা নদীতে ধুইতে নিয়ে গেছিলাম। ভাবলাম আপনাদের সাথে সময়টা শেয়ার করি। নদীতে এখন পানি কম, তারপরেও পানি মোটামুটি পরিষ্কার। পাঞ্জাবিটা নদীতে ধোয়ার উদ্দেশ্য হইল, সাদা কাপড় যদি আমাদের টিউবওয়েলে ধুই তাইলে লাল হয়ে যায়, কারণ আমাদের এদিকে টিউবওয়েল অনেক আয়রন। নদীর পানি যেহেতু প্রাকৃতিক পানি, আল্লাহ তাআলার অপূর্ব নিদর্শন, এই পানিতে কোনো আয়রন নাই। এই জন্য এই পানিতে ধোয়ার জন্য আমি কাপড়গুলা নদীতে নিয়ে আসছি। সাদা কাপড় ধুইতে আমি প্রথমে একটু হুইল পাউডার এবং বিম দিয়ে দিছি। হুইল পাউডারের সাথে একটু অল্প পরিমাণে ভীম দিলে কাপড়টা খুব ব্রাইট একটা ভাব আসে কাপড়ের মধ্যে। আর যেহেতু সাদা কাপড়, সেহেতু একটু নীল দিতেই হবে। নীলটা আমি পরে দিব। হয়তো ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, তারপরেও আমি ভিডিওটা ছোটো করার জন্য মাঝে মাঝে একটু একটু করে টেনে টেনে দিয়েছি, যাতে কিছুক্ষণ সময় কমানো যায়। এই নদীটা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা এবং ইসলামপুর উপজেলার মাঝামাঝি। নদীর এই পাশে হচ্ছে সরুলিয়া গ্রাম, মেলান্দ থানা। নদীর ওই পাশে হচ্ছে চরদাদনা গ্রাম, ইসলামপুর থানা। অর্থাৎ ইসলামপুর এবং মেলান্দহ সীমানার মধ্যবর্তী এই নদীটি অবস্থিত। আপনারা যদি এখানে ঘুরতে আসেন অনেক ভালো লাগবে। আমার যখন খুব বোরিং লাগে তখন আমি এদিকে ঘুরতে আসি। ভিডিওটা যাতে একটু ছোট করা যায়, এই জন্য আমি মাঝে মধ্যে একটু করে টেনে দিচ্ছি। আশা করি আমার পাঞ্জাবিটা পরিষ্কার হবে। সবাই দোয়া করবেন, ঈদের নামাজ পড়বেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা তো গ্রামের মানুষ, ঈদে নতুন জামা কাপড় কিনা হয় না। যারা শহরে থাকেন তারা তো 4-5 সিট করে কাপড় কিনেন। তবে আমার কাছে মনে হয় কাপড় কোনো বিষয় না। ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই খুশি। হয়তো প্রত্যেকের পারিবারিক জীবনে কিছু না কিছু টেনশন, মন খারাপ থাকে, তারপরেও যতটুকু কম্প্রোমাইজ করা যায় ঈদের মধ্যে সবাই একটু হ্যাপি থাকার চেষ্টা করবেন। ঈদ হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া বিশেষ খুশির দিন। ঈদ যে খুশির দিন, এটা কিন্তু আমাদের নির্ধারণ না, আল্লাহ তাআলার নির্ধারণ করা দিন। ঈদ হচ্ছে খুশির দিন। কাপড় ধুইতে কিন্তু অনেক কষ্ট হয়, একদম কিন্তু সহজ না। আর আমি এখন আজকে যে আসছি, আজকে কিন্তু অনেক রোদ। যেহেতু আগামীকাল ঈদ, আজকে আমার পাঞ্জাবিটা ধুয়ে দিতেই হবে। তাই রোদ উপেক্ষা করে আমি আসছি, কারণ যদি বিকালে ধুই তাহলে শুকাবে না, না শুকালে তো নামাজ পড়া হবে না। নতুন কাপড় পরার একটা এরকম একটা প্রচলন হয়ে গেছে, তাই আমাদের একটু সাধ্যমতো চেষ্টা করতে হয় সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য। ভিডিওটা একটু টেনে দিচ্ছি। আর রোজার মধ্যে সেহেতু অনেক কষ্ট হয়, কিন্তু রোজার মধ্যে এরকম রোদের মধ্যে আসা অনেক কষ্ট হয়। এত কষ্ট করে আইসা কাপড় ধুইতেছি, আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম, ভিডিও করলাম।
সবাই একটু উৎসাহ দিলে, সাপোর্ট করলে অনেক ভালো লাগবে আমার। অনেকে তো শহরের ইট পাথরের জীবনে থাকেন, প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ খুঁজেন। তাদের জন্য একটা উৎকৃষ্ট জায়গা হচ্ছে আমাদের এই গ্রামের এই নদীর পাড়। 100% ন্যাচারাল একটা প্রাকৃতিক ভিউ পাবেন, যেটা ঢাকা শহরে পার্কে 500 টাকা টিকিট কেটেও পাওয়া সম্ভব না। আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন ঈদের 10 দিন আগে, কারো ঈদের 5 দিন আগে নতুন জামা কিনে দিত। আমরা সেই জামাগুলা কিন্তু বের করতাম না ঈদের আগে, লুকিয়ে রাখতাম, যাতে কেউ ঈদের জামা আগেই দেখে না ফেলে। বয়সের ব্যবধানে আজকে সেই সব সুন্দর মুহূর্তগুলো শুধুই স্মৃতি, সোনালি অতীত হয়ে গেছে। এখন আর ঈদে আগে কাপড় কিনে লুকিয়ে রাখার মতো মন মানসিকতা নেই। ঈদের দিন নতুন কাপড় পরে সারা গ্রাম ঘুরে বেড়ানোর মতো ইচ্ছাও নেই। ঈদ বলতে এটাই বুঝি, পরিবারের মানুষের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা, এইটুকুই। তারপরেও অনেকের সঙ্গে দেখা হয়, অনেক যারা ঢাকা চাকরি করে বিদেশ থাকে, এলাকায় আসে, দেখা হয়, এটাই তো ঈদ। তো আজকে কিন্তু অনেক রোদ উঠছে, যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে 2জন মহিলা, হয়তো তারা এই চরে ফসলের মাঠে কাজ করতে আসছিল। যেহেতু আজকে রোজার মধ্যে রোদে ক্লান্ত হয়ে দেখেন এই যে পানির মধ্যে এসে বসে পড়ছে। তাহলে বুঝেন কি পরিমাণ রোদ আজকে উঠছে। শুধু আজকে বললেও নাই, এই কয়েকদিন থেকেই কিন্তু এরকম রোদ যাচ্ছে। কি পরিমাণ গরম হইলে মানুষ পানির মধ্যে এসে বসে থাকে। গ্রামের জীবন কিন্তু কষ্টেরও আছে। এই যে আনন্দ, এই যে প্রাকৃতিক, আসলে কিন্তু এখানে অনেক কষ্টও আছে। গ্রামের মানুষ খুব সকালে ঘুম থেকে উঠে গরুর ঘর, গোয়াল ঘর যেটারে বলেন আপনারা শহরের মানুষ, গোয়াল ঘরের গোবর সাফ করতে হয়, গরুকে পানি দিতে হয়, গরুর ঘর পরিষ্কার করতে হয়। এরপর একটা কাঁচি বা পাহন নিয়ে চরে যাইতে হয়, গিয়ে গরুর জন্য ঘাস টাস উঠে আনতে হয়। তারপর ধানের খেতে বা পাটের খেতে বা গমের খেতে গিয়ে কাজ করতে হয়, ফসল কাটতে হয়, রোদের মধ্যে সারাদিন কাজ করতে হয়। আরও রোজার মধ্যে কিন্তু গ্রামের মানুষের অনেক কষ্ট, সারাদিন রোজার জন্য খাওয়া দাওয়া করে না, রোদের মধ্যে পরিশ্রম করে। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই মহিলা দুটা গরমের অতিষ্ঠ হয়ে নদীর পানিতে এসে একটু কিছুক্ষণ বসে থাকে, শরীর ঠান্ডা করে, তারপরে এখন হয়তো তাদের ফসলের জমিতে ফিরে যাচ্ছে। এই হচ্ছে এখানকার গ্রামের জীবন। এই নদীতে কিন্তু আমি কয়েকদিন আগেও ভিডিও বানাইতে আসছিলাম, এবং আপনারা দেখে থাকবেন, অনেক মাছ মারার ভিডিও আপলোড দিয়েছিলাম। অনেক দর্শকের সাড়া পেয়েছি, ভিডিও করার উৎসাহ জুগিয়েছেন আপনারা, আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের মনে জায়গা করে নিবে। আর আমাদের গ্রামের এই নদীতে আপনারা যদি ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের এইখানে নিয়ে আসতে পারবো। এটা কিন্তু ইসলামপুর আর মেলান্দরের মাঝখানে এই এলাকাটা বা এই নদীটা। ইসলামপুর ব্রিজ কাউকে বললেই দেখাই দিবে, ব্রিজের এখান থেকে একটু হাঁটলেই এই নদীর ঘাটটা পাবেন। আমার কাপড় চোপড় পাউডার দিয়ে খসা টসা করে ধোয়া শেষ, কিন্তু গেঞ্জিটা এখন ধুয়ে দিচ্ছি। এখন এগুলো ধোয়ার পরে কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এর মধ্যে একটু নীল দিতে হবে। সাদা কাপড় ধোয়ার পরে যখন একটু নীল দেওয়া হয়, তখন কিন্তু সাদা কাপড়ের গ্ল্যামারটা ঠিক থাকে বা একটু উজ্জ্বল ব্রাইট থাকে।
নীল দেওয়ার জন্য এখন আমি আধা বালতি পানি নিলাম। আর এই যে ভীম যেটা, এইটার কিন্তু কাজ শেষ। এবং এই যে দেখতে পাচ্ছেন হুইল পাউডার, এটারও কাজ শেষ। এখন এই যে হাতে দেখতে পাচ্ছেন নীলের বোতল, এখন কিন্তু এটার কাজ। আপনারাও সাদা কাপড় ধোয়ার পর অবশ্যই একটু নীল দিবেন। আধা বালতি পানির মধ্যে কয়েক ফোঁটা নীল দিলেই কিন্তু অনেক ব্রাইট হবে কাপড়। নীল বেশি দিবেন না আবার, তাহলে কিন্তু নীল কালার হয়ে যাবে। আমি অল্প একটু নীল দিলাম, যে পানিটা একটু মিশাইতে হবে। পানিটা যখন নীলের সাথে সম্পূর্ণরূপে মিশে যাবে, তখন এর মধ্যে কাপড়টা জাস্ট 1 মিনিট চুবিয়ে রেখে তারপর চিপে নিয়ে নেড়ে দিলেই হয়ে যাবে, আর কোনো কাজ নাই। যে আমি নীলের মধ্যে কাপড়টা ছেড়ে দিলাম। এখন জাস্ট 1 মিনিট অপেক্ষা করব, এরপর কাপড়টা তুলে চিপে নেড়ে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। রমজান মাস, প্রচুর গরম লাগতেছে, এই জন্য পানি দিয়ে একটু মুখ ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু এখানে আমি ছাড়া তেমন কোনো মানুষই নেই, একা একা। অনেকে আবার একা একা ঘুরতে বোরিং ফিল করে, বাট আমি কিন্তু একা একা ছাড়া ঘুরতেই পারি না। এই প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর দেখেন, এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর ন্যাচারাল দৃশ্যটা একা উপভোগ করা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। একটু পরপরই দেখেন যে বক পাখি উড়ে যাচ্ছে, মাঝে মধ্যে দুই একটা পানিতে যে হাঁস থাকে, সেই হাঁসগুলো আসে মাছ খাওয়ার জন্য। অপরূপ একটা দৃশ্য হয় এখানে। তো 1 মিনিটের মতো অপেক্ষা করার পর আমি এখন আমার কাপড়গুলা তুলে নিব। তুলে নিয়ে ভালো করে পানি চিপে নিতে হবে। নীল দিয়ে কিন্তু 1 মিনিট ভিজিয়ে রেখে কাপড় তুলে নিলেই কাজ শেষ। আর কোনো বাড়তি ধোয়া খোঁচার প্রয়োজন নাই, ঠিক আছে? আমি আমার পায়জামা দুইটা এই যে চিপে নিচ্ছি। অনেকে হয়তো মনে করবেন যে কল রেখে নদীতে কেন, আসলে নদীতে কাপড় ধুলে যে ন্যাচারাল একটা কাপড় আয়রন মুক্ত পানি দিয়ে যে এত সুন্দর একটা ধোয়া হয়, একদম ধূপাতে কাপড় দিলে ধূপা বাড়ি যেমন পরিষ্কার হয়, সেম এরকম কাপড় পরিষ্কার হবে, ওর থেকেও আরো বেটার কাপড় পরিষ্কার হবে। তো আমার কাপড় ধোয়া শেষ। আমি হয়তো আর বেশিক্ষণ এই ভিডিওতে থাকবো না। বাসায় গিয়ে কাপড়গুলা নেড়ে দেওয়ার পরে কিন্তু আর অনেক কাজ আছে, কারণ শুরুতেই বলেছি আজকে ঈদ উল ফিতরের আগের দিন। আগামীকাল কিন্তু আমাদের এখানে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। আজকে 30শে মার্চ, অর্থাৎ কালকে হয়তো 31শে মার্চ আমাদের এখানে বাংলাদেশে ঈদ উল ফিতর। আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে। সবাই ঈদে আনন্দে মেতে উঠুন, এই প্রত্যাশা করি। আর যারা আমাদের বাড়ির বা এলাকার আশপাশে আছেন, অবশ্যই ঈদে গ্রামে আইসা এই জায়গাটাতে বেড়াইতে আসবেন। আর যদি দূরে থেকে কেউ আসেন এত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বা নদীতে গোসল করতে, আমারে SMS দিতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আসবো এখানে। কাপড়গুলো ধোয়া শেষ, এখন আমি শপিং ব্যাগের মধ্যে কাপড়টা রাখবো। আর একটা কথা, আমি কিন্তু গ্রামের মানুষ, খুব শখ করে এই ভিডিওগুলো করে আপলোড করি। যদি আপনারা সবাই একটু আমার উৎসাহ দেন, আপনাদের উৎসাহে কিন্তু আমি হয়তো ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। সবাই আশা করি আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। এই বোতলটা শেষ হয়ে গেছে, এটা আমি নিব না, ভাবছি এটা ফেলে দিব। তেমন একটা নেই, যাক এটা ফেলাই দিলাম। যে এগুলা কিন্তু আছে, অতটা ব্যবহার হয়নি, এগুলো আমি বাড়িতে আবার রিটার্ন নিয়ে যাব। দোয়া করবেন পাঞ্জাবিটা যেন আজকে শুকায় যায়, যেন আজকে আয়রন করতে পারি, আগামীকাল পরতে পারি।
ইনশাল্লাহ পাঞ্জাবিটা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে, হয়তো নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে আশা করি। তো জামালপুরের ইসলামপুর মেলন্দ সীমানায় ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। এখন আমি চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি। সকল মুসলিম মুমিন ভাইদের আল্লাহ হেফাজত করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।